তো সেফটি ট্যাঙ্কির কাজ আমরা মিস্ত্রিরা কিভাবে করি, তো সেফটি ট্যাঙ্কির কাজ আপনারা আজ থেকে বুঝতে পারবেন। তো সেফটি ট্যাঙ্কি যেটা আমরা বলি ফার্স্ট সেকেন্ড থার্ড চেম্বার, তো ফার্স্ট সেকেন্ড থার্ড চেম্বার কিভাবে কি হয়। তো আমি এখানে ফার্স্ট চেম্বারে যেহেতু এখানে আমার পাইপটা ঢুকবে, এই ফার্স্ট চেম্বারে এখানে আমি একটা ফুটো রেখে দিয়েছি। ফার্স্ট চেম্বারে এখানে মালটা পড়ছে, মালটা আপনার এসে এই দেওয়ালটাতে ধাক্কা মারছে, এই দেওয়ালে ধাক্কা মারলে কি হচ্ছে, নিচের দিকে মালটা পুনরায় বসে যাচ্ছে ভাষা মালটা। এখানে দেখা হয় যে একটা ফুটো দেখা যাচ্ছে, এখানে দেখো সে তল দিয়ে এখানে মালটা পাস করে দিচ্ছে, যেহেতু এখানে পাইপ দিয়ে মালটা চলে আসছে, এখানে ধাক্কা মেরে পাস হয়ে গেছে নিচে দিয়ে, এটা আর উপর দিয়ে যাচ্ছে না। আমারটা ফার্স্ট চেম্বার, এবার সেকেন্ড চেম্বারে চলেছো। এবার যে মালটা আমার ডুবে যায়, সেকেন্ড চেম্বারে এসে এখানে মালটাকে আর ভাসতে দিচ্ছে না, মানে এটা গোলানি, মানে যে জলটা থাকে আপনার নোংরা জলটা, তো সেই জিনিসটাকে আর ভাসতে দিচ্ছে না এখানে। পুনরায় ওটাতে আপনার ভাসা মালটা থাকছে, আর এটা তলের যে ভারী মালটা এখানে বসে থাকছে। তারপরে আমার কি হচ্ছে এখানে, যে আমাকে একটা ছুরি বানাতে হবে। আমি এখানে একটা ছুরি বানিয়ে নিয়েছি, যেহেতু এটাতে ফার্স্ট সেকেন্ডে মাল থাকবে, আর থার্ড চেম্বারে আপনার শুধু জল পাস হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমাকে সুন্দর মতো একটা ছুরি বানিয়ে দেবেন, আমার মিস্ত্রি কাজ করছে। তো ছুরিটা লেভেল করে করেছো? ভুল হবে না, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাকে এই ছুরিটা ওয়াটার লেভেল করে সুন্দর ভাবে করতে হবে। যদি আমি ওখানে 1 মগ জল ঢালি, তো পুনরায় আমার এখানে 1 মগ জলটা একবারে এই মাথা থেকে সে মাথা পর্যন্ত পুরো হালকা ভাবে চলে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ফুটোটা দেখাও, ওই যে মিস্ত্রি ফুটোটা দেখাও, এটা দিয়ে আমার জল নামবে। তো আমার এখানে থার্ড চেম্বারে জলটা নামছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাচ্ছে। তো আপনারা ভাববেন যে আমার সেফটি ট্যাঙ্ক করার জন্য 10 ফুট জায়গা দরকার বা 15 ফুট জায়গা দরকার। তা আমাদের 10-15 ফুট জায়গা দরকার নেই, তো আমার ঘরটাই সেভাবে হচ্ছে। ওদিকে যাও। তো আমি কিভাবে কাজটা করছি দেখুন। তো আমার এখানে একটা যেহেতু ঘর হচ্ছে এটা, তো আমার এখানে জায়গা শর্টের জন্য আমার এখানে একটা ডাইনিং আছে। তো সেই কলমটা দেখাও। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কলম বসা আছে, এখানে ডাইরেক্ট আমার একটা বিম পড়বে, এখানে ডাইরেক্ট বিম পড়ে। তো আপনারা কলমগুলো দেখতে পাচ্ছেন জায়গাটা কিভাবে আছে। আমি সেফটি ট্যাঙ্কের জন্য আমাকে আলাদা এক্সট্রা জায়গা নিতে হচ্ছে না, আমি এটা ডাইনিং রুমে এটা ফেলে দিয়েছি। সেফটি ট্যাঙ্কটা ডাইনিং রুমে থেকে যাচ্ছে, এখানে মানুষ বসবাস করবে, ট্যাঙ্কি নিচে থেকে যাচ্ছে। আমাকে আর পুনরায় 10-15 ফুট জায়গা আমাকে আর ইনভেস্ট করতে হচ্ছে না। এই জায়গাটায় আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ডাইনিং রুম বেরিয়ে যাচ্ছে, সেফটি ট্যাঙ্ক তলে চাপা পড়ে যাচ্ছে। আর যে জল পাস করার কথা বলবো, যে জলটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাচ্ছে। আমাকে সবসময় ফলো করতে হবে। এই যেটা দেখতে পাচ্ছেন এই গর্তটা আছে, এই গর্তটা আমার উঁচু থাকবে। আর এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন, এটা মিনিমাম আপনাকে 1.5 থেকে 2 ইঞ্চি এটাকে ডাউন রাখতে হবে, মানে সে পাইপ থেকে যেহেতু পাইপের মালটা নামবে, এটাকে ডাউন রাখতে হবে। তাহলে কি হবে, 16 পিনের জলটা নেমে যাচ্ছে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা সেফটি ট্যাঙ্ক যে যেখান থেকে দেখছেন বা করবেন ভাবছেন, আগে চিন্তা ভাবনা করবেন। জায়গার কোনো এখানে ইনভেস্ট নেই, ঘর যখন করবেন ঘরের সাথে এটা করে নেবেন। আপনার অল্প খরচায় সুন্দর মতো একটা সেফটি ট্যাঙ্ক হয়ে যাবে, জায়গাটা আপনি ইনভেস্ট করে কাজে লাগাতে পারবেন। আর যদি আলাদাভাবে করতে যান, যাদের জায়গা শর্ট, তারা কিন্তু সেফটি ট্যাঙ্ক আর পুনরায় করতে পারবেন। আমাকে করতে হলে একবারে ঘরের সাথে করে নেবেন। সুন্দর মতন কাজগুলো আপনারা দেখবেন, শুনবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আশা করি যে যেখান থেকে দেখলেন সেফটি ট্যাঙ্কের কাজটা আপনারা এভাবে করবেন, কাজটা সঠিকভাবে পাবেন।